এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে নতুন যে সরকারটা হয়েছে, ইউনূস সরকার, তারা কি করছে? তারা কি এই ভিডিও দেখেনি? তারা এই ভিডিও দেখে কি ব্যবস্থা নিয়েছে? এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। খুব যে বড় বড় কথা বলা হচ্ছে, তারা কি করছে? ওই সরকারটা কি করছে যে একটা প্রতিবেশী দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য? যদি এক পা বাড়াও, আমি শুধু ভাবছি যে এক পা কেন, একটা আঙুল যদি বাড়ানো হয় ওই দেশটাকে শেষ করতে কতক্ষণ সময় লাগবে আমাদের মতো দেশের? কিন্তু আমরা কি বলছি সেই কথা? এই যে হুঁশিয়ারি দেওয়া, হুঙ্কার দেওয়া, এর থেকে তো আমাদের মধ্যে একটা জেদ তৈরি হবে, এবং দেশের যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে একটা জেদ তৈরি হবে যে কি বলছে রে ভাই, আমরা তো এরকম কিছু ভাবিনি বাংলাদেশ সম্পর্কে। যাওয়া বা ভারতীয় ট্রেন লাইন ব্যবহার করা, চুক্তি হয়েছিল, দুই দেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তো ছিল, তো সেখানে কেন হঠাৎ করে আমাদের দিকে তাকাও? কে তাকাতে যাচ্ছে? আজ পর্যন্ত ভারতের তরফ থেকে কখনো এইরকম হুঁশিয়ারি হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে যে আমরা বাংলাদেশটা দখল করে নেব? কখনো হুমকি দেওয়া হচ্ছে? এত আহমকের কাজ কি আমাদের দেশের লোকেরা কখনো করেছেন, করবেন? একটা বললে অনেক ছোট মানে ছোট কথা বলতে হয়, কিন্তু আমরা তো ওইরকম অভদ্র নই। একটা ভারতের মতো দেশ, এত বড় দেশের সঙ্গে আপনারা পাঙ্গা নিচ্ছেন। এখন আমরা বললে অনেক কিছু বলতে পারি, আর করলেও অনেক কিছু করতে পারি, মনে করলে দেশটাকে শেষ করে দিতে পারি, সেই শক্তি রয়েছে, কিন্তু আমরা তো সেরকম কথা কখনো বলি না। ভারতের মিডিয়ার ভাইকে বলছি, আমাদের বাংলাদেশের একজন আপনাদের নিয়ে কথা বলেছে, তাই আপনারা এরকম খেপে গেলেন। আপনারা কি আর আপনি বললেন যে আমাদের ভারতের লোক বাংলাদেশ নিয়ে কখনো কিছু বলেনি। শোনেন, আমরাও বুঝছেন আপনাদের জন্য কিছু ভিডিও রেখে দিয়েছি। আমরা জানি যে আপনারা এই কথা বলতে পারেন। আপনাদের ভারত থেকে আমাদের বাংলাদেশে যেরকম হুমকি দেওয়া হয়, সে তুলনায় আমরা এক কিঞ্চিত পরিমাণও আপনাদের কিছু বলিনি। এই ভিডিওটা আপনার জন্য, বিশেষ করে আপনার জন্য রাখলাম। দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ নিয়ে আপনাদের ভারতের লোক কথা বলে, আমাদের বাংলাদেশ খণ্ড খণ্ড করে দিতে চান। বাংলাদেশ কি হাতের মোয়া নাকি যে আপনারা ইচ্ছা করলে খণ্ড খণ্ড করে দেবেন? আমাদের কি সামরিক বাহিনী, সেনাবাহিনী নাই? আর আমাদের কি কোনো দেশের সাথে সম্পর্ক নাই? এটা যেন ভাবেন না যে আমরা বাংলাদেশের লোক একা আছি। আমাদেরও লোক আছে, আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে। এক ভারত দিয়ে আমরা চলি না, বুঝছেন? আমাদের অনেক বড় বড় দেশের সাথে সম্পর্ক আছে। এই এক ভারতের সাথে সম্পর্ক না রাখলে আমাদের চলবে। বড় বড় কথা, বাবরি মসজিদ যখন ভাঙলো তখন আপনাদের বড় বড় কথা কোথায় ছিল? যখন আমাদের মুসলমান ভাইদের অত্যাচার করছেন আপনারা, তখন আপনাদের বড় বড় কথা কোথায় ছিল? এখন আপনারা আসছেন খুব বড় বড় কথা বলতে। ভিডিও দিলাম, দেখেं, देखा नहीं ভিডিওটা। भारत की नारी बांग्लादेश आने वाली है, ढाका आने वाली। मोदी जी, भारत की सीमाएं खोल दो। 100 करोड़ हिंदू नारियां वहां बांग्लादेश जाएंगे। बांग्लादेश को बनाने वाले हम थे, और हम तुम मिटाने वाले भी हम ही होंगे। तुम्हारा इस धरती से बांग्लादेश का नक्शे से नाम खत्म कर देंगे। तो अगर हिंदुओं पे अत्याचार हो रहा है तो भारत सरकार अगर बांग्लादेश बना सकती है तो बांग्लादेश के 2 टुकड़े क्यों नहीं कर सकती भारत सरकार? अगर इजराइल 56 इस्लामिक कंट्रियों को, आतंकवादियों को मुर्गा बना सकता है तो भारत सरकार इन 3 आतंकवादियों को मुर्गा क्यों नहीं बना सकती, इन 3 आतंकवादियों देशों को? मेरा यही कहना है कि बहुत हो गया लुक्का छिप्पी, अब तो आगे आना होगा और भाड़ में जाए भाईचारा। अब हिंदू राष्ट्र बनाना होगा। भारत सरकार को तुरंत एक्शन लेना चाहिए और बांग्लादेश के 2 टुकड़े करके एक को हिंदू राष्ट्र और एक को इस्लामिक राष्ट्र बना देना चाहिए। अगर वहाँ के हिंदुओं से आप लोगों को क्या लेना देना? आप भारत के हिंदू हो, भारत की बात करो। भैया हिंदू नहीं है, अखंड भारत है ये। आप भूल रहे हो, आप प्रचार होकर भूल रहे हो। ये अखंड भारत है, और इनको अगर जबरदस्ती करते हैं तो पूरे ही बांग्लादेश को अपने हिंदुस्तान में, बांग्लादेश को भारत में मिलाना चाहिए। और दूसरी बात, ये जब तक नहीं होगा, एक इजराइल मॉडल जब तक